নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি শেয়ার করছি একটা খুবই হেলদি স্ন্যাক্স, যেটা হচ্ছে মুগ ডালের ইডলি। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন একদম রেসিপিতে চলে যাই। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মুগ ডাল। এবার ডালটাকে আমি ভিজিয়ে রাখবো, তো তার জন্য আমি শুধু গরম জল ইউজ করেছি। এভাবে একটু গরম জল দিয়ে ডালটা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ভিজে যায়। তো ঘন্টা দুয়েক আমি এখন ডালটাকে ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পর আমি ডালটাকে খুব ভালো করে জল পাল্টে পাল্টে 2-3 বার ধুয়ে নেব। ডালটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার মিক্সার গ্রাইন্ডারে ডালটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। ডালটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। ডাল পেস্ট করার সময় আমি 1 ফোঁটাও জলের ইউজ করিনি। তো এবার মিক্সার ধোয়া জলটা আমি অল্প একটু এর মধ্যে মিশিয়ে দেব। খুব বেশি জল দিলেও চলবে না, কারণ ইডলির ব্যাটার খুব বেশি পাতলা হলে ইডলি কিন্তু ভালো হয় না। মুগ ডালের ইডলিতে কোনো রকম চাল বাটা বা সুজির ব্যবহার করা দরকারই পড়ে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। এখন দইটাকে খুব ভালো করে আমি ব্যাটারের সাথে মিশিয়ে নেব। অন্যান্য ধরনের ব্যাটারগুলো যেরকম বানিয়ে রেখে দিতে হয় ফার্মেন্টেশনের জন্য, এক্ষেত্রে কিন্তু সেটা করতে হয় না। এবার আমি কিছু ভেজিটেবল অ্যাড করব। তো এখানে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, আর গ্রেট করা আদা, আর নিয়েছি কুচনো কাঁচা লঙ্কা। এবার এই সব কিছু আমি এখন ব্যাটারের সাথে মিক্স করে দেব। আপনারা এখানে যে কোনো ধরনেরই সবজি ইউজ করতে পারেন। শুধু একটাই কথা বলবো, সবজিগুলো দেওয়ার সময় বেশ ছোট করে কুচিয়ে নেবেন, তাহলে মিক্স করতে সুবিধা হয়। এবার এর মধ্যে আমি একটা তড়কা দেব, সেটা এবার আমি বানিয়ে নেব। এখন তড়কাটা বানিয়ে নিচ্ছি। আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে, আর খুব অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হিঙের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো কারি পাতা আমি এইভাবে গুঁড়ো করে। তো আপনাদের শুকনো কারি পাতা যদি না থাকে, কাঁচা কারি পাতা আপনারা কুচিয়ে দিয়ে দিতে পারেন। এই তড়কাতে সর্ষে আর কারি পাতাটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। তড়কা রেডি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে আমি ব্যাটারের সাথে এই তড়কাটা মিশিয়ে দেব। ইডলিতে যদি এই তড়কাটা দেওয়া হয়, তাহলে ইডলির টেস্ট দ্বিগুণ হয়ে যায়। ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। ঠিক এই রকমই ব্যাটার বানাতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইনো বা ফ্রুট সল্ট। এখানে 1 চিমটে আমি ইনো ইউজ করছি। এবার খুব ভালো করে আমি ইনোটা এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এবার আমি ইডলির বাটিগুলিতে একটু অয়েল গ্রিস করে দেব, যাতে ইডলিগুলো তোলার সময় বাটিতে না আটকে যায়। সব বাটিগুলিতে এবার 1 চামচ করে করে আমি ব্যাটারটা দিয়ে দেব। খুবই হেলদি একটা খাবার, ভেজিটেবলও রয়েছে, আর তারপর ডালও রয়েছে, আর বাচ্চা থেকে বড় সবার জন্যই খুবই উপকারী। এবার এটাকে আমি এখন প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। জলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এবার আমি ইডলি স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের ঢাকাটা আমি লাগিয়ে দিচ্ছি, তবে মনে রাখবেন যেন সিটিটা না লাগানো থাকে। সিটিটা লাগানো থাকলে এই ইডলি একদম পুরো গোলা হয়ে যাবে, তৈরি হবে না। এটা আমি 5 মিনিট মিডিয়াম হাই পাওয়ারে রাখবো। 5 মিনিট পর গ্যাস বন্ধ করে আমি এখন ঢাকাটা খুলছি। ইডলি কিন্তু একদম তৈরি, তবে এখন আমি এটা ঠান্ডা হতে দেব, তারপর আমি এটা টেবিলে নিয়ে যাব। এবার আমি ইডলিগুলোকে এই স্ট্যান্ড থেকে তুলে নেব। তো তার আগে একটা টুথপিক দিয়ে এইভাবে আমি দেখে নিচ্ছি যে ইডলিগুলো হয়েছে কিনা। এই যে দেখুন, টুথপিক একদম পরিষ্কার এসছে, মানে ইডলি একদম তৈরি হয়ে গেছে। এখন আমি ইডলিগুলো এই ইডলি স্ট্যান্ড থেকে বের করে নেব। একটা চামচ দিয়ে এইভাবে ইডলিগুলোকে আমি এখন ইডলি স্ট্যান্ড থেকে বের করে নিচ্ছি।
আর যেহেতু অয়েল ব্রাশ করা ছিল তো তার জন্য খুব সহজেই দেখুন ইডলিগুলো বেরিয়ে আসছে। এই ইডলি কিন্তু চাটনি ছাড়াও সুন্দর খাওয়া যায়। মুগ ডালের ইডলি সার্ভিংয়ের জন্য একদম রেডি। তো একটা ইডলি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, তাহলেই বুঝতে পারবেন যে কতটা সফট হয়েছে। আর ইডলিগুলি ঠান্ডা হলেও কিন্তু এরকম নরমই থাকে, একদমই শক্ত হয় না। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।